হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে বরাবরের মতোই ভিডিওটি শুরু করে দিয়েছি, আর সকাল 6টার থেকেই ভিডিওটি শুরু করেছি, কারণ হচ্ছে আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে। তো সেই জন্যই আর কি, হয়তো বা সেখানকার পুরোপুরি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কিন্তু কেন যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। তো পুরো ভিডিওর সাথেই থেকো, তাহলে অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগলো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যারা হচ্ছে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে। তো যাই হোক, সকালবেলা হচ্ছে আমি আজকে ওই যে ভাত ফ্রাই করব আর কি। রাতের অনেকগুলো ভাত বেঁচে গিয়েছিল, তো তাই ভাবলাম যে এই যে বর্তমান যে সমস্ত কিছুর এত দাম, মানে আমাদের এদিকে চাউলের দামটাও বর্তমান অনেকটাই বেড়ে গিয়েছে। তো তার জন্যে ভাবলাম যে ভাতগুলো ফেলে না দিয়ে হয়তো বা এভাবে ডিম দিয়ে বা এইসব দিয়ে ফ্রাই করলে ভালোই লাগবে খেতে। তো তাই হচ্ছে আগের দিনও এভাবে ভাত বেঁচে গিয়েছিল, তো সেই জন্যই হচ্ছে সকালবেলা এভাবে ফ্রাই করে খাওয়া হয়েছিল। আর আজকেও সেই একই রকম। তো আমি না সবসময় কিন্তু একটুখানি চাউল বেশি দেই, কারণটা হচ্ছে দেখা গেল কখনো হাজব্যান্ডের কোনো বন্ধু আসলো বা যে কেউ আসলো, হয়তো বা আমাদের এদিকে আত্মীয় নেই, আসে না কেউ, কিন্তু তার অনেক পরিচিত মানুষ আছে যারা হচ্ছে কখনো কখনো আসে। তো সেই জন্য আমি সবসময় একটুখানি চাউল বেশি দেওয়ার চেষ্টা করি, যাতে করে হচ্ছে আমাদের খাওয়ার পাতে একটা মানুষ আসলে সেটা আর না আটকায়। মানে তো আমি কিন্তু সবসময় এই জিনিসটা করে থাকি। হয়তো বা এমনটা হলো যে আমি হচ্ছে আমাদের মাপেই চাল রান্না করলাম, একটা মানুষ আসলো, তার জন্য হয়তো বা আমাকে আবারও রান্না বান্না করতে হলো। তো আমি না কখনোই এটা করি না। তো যাই হোক, আমি যেটা করি সেটাই তোমাদের বললাম। আর সত্যি কথা যেটা আমি রিয়েল লাইফে যেরকম চলি, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে সব সময় আমি শেয়ার করার চেষ্টা করি। এটা না যে ক্যামেরার সামনে একরকম আর ক্যামেরার পিছনে একরকম, সেটা আমি কখনোই ভালোবাসি না, সত্যি কথা যেটা। কারণ যেহেতু এখানে আমি আমার লাইফ স্টাইলগুলো দেখাবো বলেই আমি হচ্ছে ভিডিও করি। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে বাইরের কেনই বা কিছু দেব, আর হচ্ছে আমি যেটা করি না কখনো সেটাই বা কেন ভিউসের লোভে দেবো, তাই না? তো আমি ওটাই আর কি বলতে চাই। তো যাই হোক, এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এই যে টমেটো, পেঁয়াজ, লঙ্কা এসব কেটে নিয়েছি, আর এখন হচ্ছে এই যে দিয়ে দিলাম। আর ওইদিকে তো চাটাও বসিয়েছি, চাটাও কিন্তু মানে খুব সুন্দর আর কি হচ্ছে। তো সত্যি কথা যেটা, ইউটিউবে না রেগুলার যদি তোমরা লেগে থাকো, তাহলে না তার একটা মানে কথা বলার ধরনটাই মানে অটোমেটিক কিন্তু ওটা অভ্যাস হয়ে যায়। কিন্তু দেখো 2-1 দিন যদি ভিডিও দেওয়া না হয় না, মানে ভয়েস দিতে এসে অনেক রকমের ভুলভাল কথা বলে ফেলি এবং সেগুলাকে কেটে দিয়ে আবারও ভয়েস দেই, কিন্তু তার মাঝখানেও হয়তো বা 2-একটা ভুলভাল হতে পারে। তো অবশ্যই তোমরা এতটুকু মানিয়ে নিও, আর আমি জানি তোমরা সেটা মানিয়ে নেবে। কারণ হচ্ছে তোমরা আমাকে প্রচণ্ড ভালোবাসো বিনা স্বার্থে, আর আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি, সত্যি কথা যেটা। আর অনেক আপুরে আছে যারা হচ্ছে কোনো কিছু ভুল করলে সেই ভুলটা না কমেন্টের মাধ্যমে ধরিয়ে দেয়। তো সেই জিনিসটা না আমার অনেক বেশি ভালো লাগে, যে আপন ভাবে বলে আজকে হচ্ছে আমার ভিডিওতে কোনো কিছু ভুলভাল শুনলে বা ভুল দেখলে সেটা আমাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করে। তো সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, এদিকে হচ্ছে ডিমটাও দিয়ে দিলাম, দেওয়ার পর ভাতটাও দিয়ে দিয়েছি, আর এখন হলুদ আর হচ্ছে একটুখানি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, দিয়ে হচ্ছে ভালো করে ফ্রাই করব। আর এটা না বাসমতি চাউল যেহেতু, তো সেই জন্য এই ভাতটা ফেলতে আমার একদম যেন ভালো লাগে না। আর এই চাউলটা যেহেতু ফ্রাইড রাইসও খাওয়া যায়, বিরিয়ানিও খাওয়া যায়, তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি এই ভাতটা ফেলে না দিয়ে এভাবে ফ্রাই করে হচ্ছে খাওয়ানোর। আর আমার ছেলেও প্রচণ্ড ভালোবাসে এইভাবে খেতে, কারণ হচ্ছে ও স্কুলে নিয়ে যায়, অনেক বেশি ভালোবাসে। তো তাই ভাবি যে না, ভাতটা ফেলে দেবো না, এরকম করাটাই ভালো, যেহেতু আমার ছেলেটাও পছন্দ করে আর কি। তো সত্যি কথা যেটা, একটা সংসার কিভাবে চলবে না চলবে সেটা কিন্তু পরিপূর্ণ কিন্তু ডিপেন্ড করে একটা ঘরের বউয়ের কাছে। কারণ হচ্ছে সে যদি চায় একটা সংসারকে নিমিষেই শেষ করে দিতে পারে, আর সে যদি চায় তো একটা সংসারকে না সুন্দরভাবে মানে গড়িয়ে তুলতে পারে। তো সেখানে হ্যাঁ, আমি মানি হাজব্যান্ডেরও হাত থাকে, কারণ হাজব্যান্ড যদি ইনকাম না করে তাহলে আর সেটা কীভাবে হবে, তাই না? কিন্তু তারপরও আমি বলবো যে হাজব্যান্ডের দায়িত্ব থেকে কিন্তু মেয়েদের দায়িত্বটা বেশি হয়, আমার যেটা মনে হয়। কারণ দেখো, আমরা একটা মেয়ে মানুষ হয়ে কত রূপে কতজনকে মনে করো সামলাতে হয়। কারণ দেখো, শাশুড়ি, শ্বশুর,
আর সবাইকে সামলাতে হয়, বাচ্চাকে সামলাতে হয় এবং হাজবেন্ডকে সামলাতে হয়, তারপর সংসারটাকেও সামলাতে হয়, তাই না? তো একটা মেয়ে মানুষ হয়ে কত কিছু মেনটেন করে চলতে হয়। তো সেটাই না আমি ভাবি যে একটা মেয়ে মানুষ কিন্তু চাইলেই কিন্তু নিমিষেই একটা সংসারকে না শেষ করে দিতে পারে। আর একটা নারী কিন্তু কখনোই চাইবে না যে আমি আমার হাতে ধরে আমার নিজের সংসারটাকে শেষ করি, তাই না? অনেক অনেক পুরুষ আছে যে যাদের ব্যবহারের ক্ষেত্রে মহিলারা ওরকম কিন্তু করে, কিন্তু পরবর্তীতে নাম হয় যে না, মেয়েরাই খারাপ। তো আমি এতটুকুই বললাম। এর পেছনে কিন্তু অনেক কাহিনী, অনেক কথা আছে। তো সেগুলো অবশ্য তোমাদের সঙ্গে আমি অন্য কোনো সময় শেয়ার করব, যেহেতু তোমাদেরকে আমি আমার ফ্যামিলি ভাবি। তো সেই ক্ষেত্রে আর কি। তো এইভাবে আয় বুঝে ব্যয় করলে কিন্তু সংসারের উন্নতি সবসময় থাকবে। তো আমাদের উচিত যে কোনো কিছু জিনিস মানে সেটাকে হচ্ছে ফেলে না দিয়ে সেটাকে কিভাবে বুদ্ধি খাটিয়ে চালানো যাবে বা কি করলে ভালো হবে, সেই বুদ্ধিগুলো যদি আমরা কাজে লাগাই না, তাহলে সত্যি কথা যেটা, সংসারে কিন্তু অনেক অনেক টাকা সত্যিই বাঁচানো যায়। এই কথাটা কিন্তু মিথ্যে না, সত্যিই কিন্তু এই কথাটা। তো আমরা এই দুইটা মানুষ এত এত কষ্ট করি, করে করে দেখো আজকে পয়সা কিছু কিছু করে জমিয়েছিলাম। আর সেটার থেকেই কিন্তু আজকে আমার হাজবেন্ড আমার এত বড় একটা ইচ্ছা পূর্ণ করলো। হয়তো বা এটা আমার ইচ্ছে স্বপ্ন দুইটাই বলতে পারো। তারপর হচ্ছে ইউটিউবে যেহেতু কাজ করি, তাহলে একটা ভালো ফোনের দরকার। তো সেই জন্যে হাজবেন্ডকে একবার শুধু আবদার করেছিলাম। সে আমাকে বলেছে আচ্ছা ঠিক আছে, যখন আমার পয়সা হবে তোমাকে একদম বলতেও হবে না। তো এটা আমরা হচ্ছে নিয়েছি এই ফোনটা। তো দেখতেই পাচ্ছ, মানে এটা হচ্ছে স্যামসুংয়ের ফোন। তো এটা নাকি নতুন বাইর হয়েছে আর ভালো আর কি। তো সেই জন্য আমি কিন্তু সত্যি কথা যেটা ফোনের সম্বন্ধে অত কিছু জানি না, যেটা জানি না সেটা তোমাদেরকে আমি বলবো না। হাজবেন্ডের কাছে ভালো লেগেছে, সে আমাকে নিয়ে দিয়েছে। আর আমার হাতে যে আগের ফোনটা ছিল সেটা হচ্ছে হাজবেন্ড নিয়েছে। তো তাকে আমি বলেছিলাম যে তুমি নাও, তো বলছে না আমি নেব না, আমি যেহেতু বাইরে কাজ করি আমার ভালো ফোনের দরকার নাই, তোমার কাছেই রাখো। তো এটাই ছিল আজকে আমার স্বপ্ন।